আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি প্যাচ পরোটার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। এই প্যাচ পরোটা আপনারা সকালের নাস্তায় এবং বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। প্যাচ পরোটা তৈরির জন্য আমি এখানে একটা গামলায় 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং 2 চামচ চিনি। এবার লবণ, চিনি আর তেলের মিশ্রণটাকে ময়দার সঙ্গে ভালো মতো মিক্সড করে নিতে হবে। এখানে আমি 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তাতে ময়দার ডোটা সফট এবং নরম হবে। প্রথমে ময়দা, চিনি, লবণ এবং তেলের সঙ্গে এই ডোটাকে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। এটাকে মিক্সড করে নেওয়ার পর আমি নর্মাল বা স্বাভাবিক তাপমাত্রায় রাখা পানি দিয়ে এই ময়দার ডোটাকে মাখিয়ে নেব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ময়দার ডোটাকে মিক্সড করে নিতে হবে। একেবারে বেশি পরিমাণে পানি দিলে কি হবে, এটা দলা পেকে যেতে পারে। ময়দার ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। এটাকে খুব ভালো মতো মেখে মুথে নিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ময়দার ডোটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এ পর্যায়ে রেস্টের জন্য রেখে দিয়েছি। আমি একটা কাপে 2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে তাতে 2 চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবার এই প্যাচ পরোটা তৈরি করে নেব। যে ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটাকে আরও কিছুক্ষণ ভালো মতো মুথে নিয়ে এটা দিয়ে আমি 4টা লেচি কেটে নিলাম। আমি আজ 4টা প্যাচ পরোটা তৈরি করব। এবার সেই একটা লেচি দিয়ে রুটি তৈরি করে নিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রুটি তৈরি করে নিয়ে এবার একটা চাকুর সাহায্যে সেটাকে কিভাবে কেটে নিচ্ছি সবটাই আপনাদের দেখিয়ে দিব। এটাকে এইভাবে কেটে নিয়ে তারপরে কিভাবে রাউন্ড শেপ দিচ্ছি সেটাও আপনারা দেখে নেন। এটাকে এইভাবে হাতের সাহায্যে লম্বা করে এটাকে আবার গোল শেপ দিতে হবে। এটা ছেড়ে সমস্যা নেই, তাতে সুন্দর একটা লেয়ার তৈরি হবে। আমি যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটাকে সেই প্যাচ পরোটার উপরে সামান্য পরিমাণ দিয়ে চামচের সাহায্যে চারপাশে মিশিয়ে নিয়ে এই প্যাচ পরোটাটা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো প্যাচ পরোটা তৈরি করে নেব। আমার প্যাচ পরোটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে এই প্যাচ পরোটাকে চেপে চেপে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, এই প্যাচ পরোটা আপনারা সকালের নাস্তায় এবং রাতে ডিনারেও খেতে পারেন। প্যাচ পরোটাগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছে। শুধু যে দেখতে সুন্দর হয়েছে তা নয়, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আশা রাখছি রেসিপিটি আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। সুপ্রিয় ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগাবে আরও নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য। দেখুন ভিউয়ার্স, আমি প্যাচ পরোটাগুলোকে কীভাবে তৈরি করে নিচ্ছি। প্যাচ পরোটাগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু চেপে চেপে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো প্যাচ পরোটাই ভেজে নেব। এখন থেকে আর দোকানে যেতে হবে না এই প্যাচ পরোটা খাওয়ার জন্য। আপনারা তো শিখেই নিলেন কিভাবে এই প্যাচ পরোটাগুলো তৈরি করতে হবে। দেখুন প্যাচ পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আশা রাখছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।